ফুলের মালা নানা রঙের ফুল তুলিব গাঁথব ফুলের মালা ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা আমরা নানা রঙের ফুল তুলিব গাঁথব ফুলের মালা আর ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা নানা রঙের ফুল তুলিব গাঁথব ফুলের মালা ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা চল রে ধেনু চল রে গোচারণে চল রে মোহন বনে আজ বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে ওরে চল রে ধেনু চল রে গোচারণে চল রে মোহন বনে বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে আজ বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে আজ বিনোদ খেলা খেলবো আমরা ওই ভাই কানাইয়ের সনে নিতাই গৌর হরি তাই দেখুন মা গোবিন্দ আমার মনের মতো করে সাজসজ্জা করে ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার চলেছেন কোথায় না গোষ্ঠে বিনোদ খেলা তা গোবিন্দের মনে আনন্দ কিন্তু আর ধরে না আজ মনের আনন্দে গোষ্ঠে চলেছে বিনোদ খেলা খেলতে কেমন হবে গো ছোটি ছোটি গাইয়া একটু উলুধ্বনি হবে ছোটি ছোটি ছোট স্বামীর মদন গোপাল নিতাই গৌর হরি হরি छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा श्यामेर मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा श्यामेर मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा श्यामेर मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल 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 पीछे में मेरो मदन गोपाल मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा गौर हरि हरि गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा श्यामेर मदन गोपाल दूध पीबे गैया दूध पीबे हर्ष खाबे गैया दूध पीबे हर्ष खाबे गैया दूध पीबे माथा देखायो मेरो मदन गोपाल और माथा देखावे मेरो मदन गोपाल और माथा देखायो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटा श्यामेर मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा श्यामेर मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा श्यामेर मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी छोटा श्यामेर मदन गोपाल छोटा श्यामेर मदन देखो छोटा श्यामेर मदन गोपाल छोटा श्यामेर मदन छोटा श्यामेर मदन गोपाल
বৃন্দাবন নিতাই গৌর হরি বল হরি বল। তাই দেখুন মা গোবিন্দ আমার শাখা বৃন্দকে সাথে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলের সাথে আজ গোষ্ঠে এসেছেন। আর সেই গোষ্ঠে এসে গোবিন্দ আজ বিনোদ খেলা খেলছে। তা সে গোষ্ঠে এসে গোবিন্দ বিনোদ খেলা খেলছে। কিন্তু মায়েরা দেখুন, যতবার গোবিন্দ খেলা খেলছে ততবার ভক্তের কাছে হার স্বীকার করছে। গোবিন্দ আমার যতবার খেলা খেলছে ততবার ভক্তের কাছে হেরে যাচ্ছে, হার স্বীকার করছে। ঠিক এমন সময় সুবল বলছে, কানাই এই কানাই শোন ভাই শোন, বলি আজ আমরা কিন্তু তোর সাথে আর খেলা খেলবো না ভাই। আজকের মতো খেলাতে আমরা তোকে হারাই হারাই হারাই। ওমা যেই না হারাই কথা উচ্চারণ করেছে, হারাই রাই মানে রাধা, তা হারাই কথা যখন উচ্চারণ করেছে গোবিন্দের মনে পড়েছে রাধারানীর কথা। রাধারানীর কথা যখন মনে পড়ে গেছে গোবিন্দ বলছে, ওরে সুবল ভাই, বলছি আমার রায়ের সাথে আজ আমায় মিলিয়ে দিবি সুবল? ও ভাই আমার রায়ের সাথে আমায় মিলিয়ে দিতে পারবি সুবল? সুবল বলছে, শোন কানাই পারবো, রায়ের সাথে তোকে মিলিয়ে দেবো, কিন্তু এই বেশে তো মেলাতে পারবো না, তোকে এক নতুন বেশে সাজতে হবে। আর সেটা হলো ওই বেদিয়ার বেশ। তুই যদি এই বেদিয়ার বেশে সাজসজ্জা করতে পারিস তাহলে আমরা তোকে রাধারানীর সাথে আজ মিলিয়ে দেব। এই বলে গোবিন্দ আমার সে বেদিয়ার বেশে সাজসজ্জা করবেন। তাই স্মরণ নিলেন কাকে? লীলার সহায়কারিণী যোগমায়া। মা যোগমায়াকে যখন স্মরণ নিয়েছেন, মা যোগমায়া মনের মতো করে আমার গোবিন্দকে সাজিয়ে দিলেন সেই বেদিয়ার বেশে। কেমন ভাবে তা মায়েরা কেমন ভাবে গোবিন্দ সেজেছেন দেখো। মস্তকের ওই চূড়া খুলি তখন পাগড়ি বাঁধিল, মস্তকের চূড়া খুলি পাগড়ি বাঁধিল, মস্তকের চূড়া খুলি পাগড়ি বাঁধিল, যাই রে শোভা বালাই যায়, মধুময়ী বৃন্দাবনী কি বা শোভারে বৃন্দাবনে মস্তকের চূড়া খুলি পাগড়ি বাঁধিল, রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলেতে পরানো, রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলেতে পরানো, রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলেতে পরানো, ঝুলি দিল জড়ি জোড়া তাতে, কণ্ঠেতে ঝুলি দিল জড়ি জোড়া তাতে, কণ্ঠেতে ঝুলি দিল জড়ি জোড়া তাতে, কণ্ঠে ঝুলি দিল জড়ি জোড়া তাতে, কণ্ঠেতে ঝুলি দিল জড়ি জোড়া তাতে, বিষধর ফণি দিল কানাইয়ের বিষধর তাইল কানাইয়ের হাতে, বিষধর ফণি দিল কানাইয়ের হাতে, বিষধর ফণি দিল কানাইয়ের হাতে, বিষম ঢাকি বাজাই কানু বলে বিশ্বহরি, 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 তোমারও কৃপায় মাগো দেশে দেশে, তোমারও কৃপায় মাগো দেশে দেশে ঘুরি, তোমারই কৃপায় মাগো দেশে দেশে ঘুরি, তোমারও কৃপায় মাগো দেশে দেশে, তোমারই কৃপায় মাগো দেশে দেশে ঘুরি। আচ্ছা সকল ভক্তদের বলছি মা, বাবাদের মায়েদের বলছি, এখানে প্রসাদের ব্যবস্থা করেছেন, তা আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন। কেমন? নিতাই গৌর হরি বল হরি বল। দেখুন মা, এবার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে সেই বেদিয়ার বেশে। গোবিন্দ আমার মন প্রাণ ভরে আজ সাজসজ্জা করেছেন। তা এবার সেই বেদিয়ার বেশে সাজসজ্জা করে, আসতে গো কথা না, বেদিয়ার বেশে সাজসজ্জা করে গোবিন্দ চিন্তা করছে আগে আমি যাব
মায়ের কাছে। মা যদি আমাকে চিনতে না পারে, এই ত্রিজগতে আর কেউ আমায় চিনতে পারবে। হরি বল। তাই মা মনসার নাম গাইছে, আর এই মা মনসার নাম গাইতে গাইতে গোবিন্দ আমার সেই বেরিয়ার বেশ ধারণ করে চলেছে কোথায়? মা যশোদার কাছে। জয় মা ভবানী বিশ্বহরি, আজ এ সময় আসরে সাপের খেলা দেখাও মা গো গোকুল নগরে। জয় মা ভবানী, নিতাই গৌর হরি। জয় মা ভবানী বিশ্বহরি, সময় আসরে সাপের খেলা দেখাও মা গো গোকুল নগরে। জয় মা ভবানী, জয় মা ভবানী বিশ্বহরি, সময় আসরে সাপের খেলা দেখাও মা গো গোকুল নগরে। জয় মা ভবানী। ও মা নম 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 মা গো নম বিশ্বহরি। জয় মা ভবানী বিশ্বহরি, সময় আসরে সাপের খেলা দেখাও মা গো গোকুল নগরে। জয় মা ভবানী। ও মা ধরা গোড়া ময়ার চিঠি উদয় মহাকালী। জয় মা ভবানী বিশ্বহরি, সময় আসরে সাপের খেলা দেখাও মা গো গোকুল নগরে। জয় মা ভবানী। ও মা নম 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 মা গো নম বিশ্বহরি। জয় মা ভবানী বিশ্বহরি, সময় আসরে সাপের খেলা দেখাও মা গো গোকুল নগরে। জয় মা ভবানী। মা গো তোমার চরণে আমি নিত্য পূজা করি। জয় মা ভবানী বিশ্বহরি, সময় আসরে সাপের খেলা দেখাও মা গো গোকুল নগরে। জয় মা ভবানী। এই বলে গোবিন্দ আমার সে বেদিয়ার বেশ ধারণ করেছে। ও মা সে বেদিয়ার বেশ ধারণ করে মা মনসার নাম গাইছে। মা মনসার নাম গাইতে গাইতে গোবিন্দ আমার পথ চলছে। তা হঠাৎ এমন সময় এসে দাঁড়িয়েছি কোথায়? মা যশোদার মন্দিরে। এবার মা যশোদার মন্দিরে যখন এসে দাঁড়িয়েছে, মা আমার তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েছে। এসে বলছে, আরে এমন নবীন বয়সে তুই সাপ নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছিস? বলি, হ্যাঁ রে, দুটো খাবারের জন্য তুই এত কষ্ট করছিস বাবা, তোর কোনো কষ্ট হয় না? তুই যে দিন রাত পথে পথে এইভাবে ঘুরে বেড়াস, তোর কোনো কষ্ট হয় না? বলে, না গো মা, না, এই মায়ের নাম নিলে যে কোনো কষ্টই আর থাকে না মা। ও মা, এবার আমি খেলা দেখাই। ওকে ডেকেছে গো হাই শিব সুতাই, ওকে ডেকেছে উলুধ্বনি, ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। নম 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 মা গো নিম বিশ্বহরি, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। তোমার চরণে আমি নিত্য পূজা করি, ওকে ডেকেছে গো হাই শিব সুতাই, ওকে ডেকেছে। ও মা গো ধরা বড় নয়ন চিঠি উদয় মহাকালী, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। এই বলে মা আমার বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গেলেন। আর সেই বাৎসল্য প্রেমে বিভোর হয়ে আজ সেই বেদিয়াকে বসিয়ে গৃহের মধ্যে বসিয়ে ক্ষীর সর লবণী ভোজন করালেন। আর গোবিন্দ মায়ের কাছে বসে মনের আনন্দে আজ ক্ষীর সর লবণী ভোজন করলেন। হরি বল। তাই মায়ের চরণে প্রণাম করে মাকে বলে, মা এবার তাহলে আমি আসি মা। তাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ আমার সে বেরিয়ার বেশ ধারণ করে চলেছে কোথায় না ওই জটিলা মন্দিরের পথে। এত বলি বেদিয়া আজ গমন করিল, এত বলি বাদিয়া গমন করিল, এত বলি বেদিয়া গমন করিল, এত বলি বাদিয়া গমন করিল। আমার জটিলা মন্দিরে আসি উপনীত হলো, নিতাই গৌর হরি আসি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো, ওই জটিলা মন্দিরে আসি উপনীত হলো। এবার সে বেরিয়ার বেশ ধারণ করে গোবিন্দ আমার মা মনসার নাম গাইছে মা। আর সেই মা মনসার নাম গাইতে গাইতে জটিলা মন্দিরের দ্বার দিয়ে পেরিয়ে যাচ্ছে। যখন গোবিন্দ পেরিয়ে যাচ্ছে, সখীগণ দেখতে পেয়েছে গোবিন্দকে। তাই তখন ললিতা তাড়াতাড়ি করে ডেকে বলছে, ও বেদিয়া, বেদিয়া
এদিকে এসো এদিকে। বলি আমরা তোমার সাপের খেলা আজ দেখবো। ওকে ডেকেছে গো হাই শিব সুতাই, ওকে ডেকেছে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। এত বলিবাদি আগে গমন করিল, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। তখনই এত বলিবাদি আগে গমন করিল, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। ওই না জটিলা মন্দিরে আসি উপনীত হল, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। ও মা গো অষ্টজন সখী আছে রাধার মন্দিরে, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। অষ্টজন সখী আছে রাধার মন্দিরে, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। এবার বেদে এসে উপনীত হইল সেই দ্বারে, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে, ওকে ডেকেছে গো শিব সুতাই, ওকে ডেকেছে। তা গোবিন্দ মহর্ষি মা মনসা নাম গাইতে গাইতে জটিলা মন্দিরে দ্বার দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, ললিতা বলছে শোনো বেদিয়া, এদিকে এসো এদিকে। বলি আজ আমি তোমার সাপের খেলা দেখব, আজ আমরা তোমার সাপের খেলা দেখব। বলি সাপের খেলা দেখাবে তো? তখন বেদিয়া বলছে শোনো শোনো, আজ আমি সাপের খেলা দেখাতে পারবো না। গোবিন্দ বলছে আজ আমি সাপের খেলা দেখাতে পারবো না। বলে কেন পারবে না? কেন পারবো না? কারণ আজ আমার সাথে আমার বেদেনি আসেনি, আমার বেদেনি আমার সাথে নেই। আর তাছাড়া এটা তো নতুন সাপ, এই সাপটার বীজ দাঁত এখনো ভাঙা হয়নি। তা এই সাপটার বীজ দাঁত যখন ভাঙা হয়নি, এই সাপের খেলাও আমি দেখাতে পারবো না। হরি বল। ললিতা বলছে সখীগণ বলছে শোনো শোনো, ও বেদিয়া তুমি যদি এই সাপের খেলা দেখিয়ে আমাদের রাধারানীর মন আজ ভোলাতে পারো, তাহলে তুমি আমাদের কাছে যা চাইবে আমরা তোমাকে তাই পুরস্কার দেব। তখন গোবিন্দ বলছে বেশ ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো আমি সাপের খেলা তোমাদের দেখাবো। বেদিয়া বলছে শোনো শোনো, বলি আমি তোমাদের সাপের খেলা দেখাবো কিন্তু একটা শর্তে। ললিতা বলছে কি শর্ত? বেদিয়া বলছে তবে শোনো, আমি যখন সাপের খেলা দেখাবো, এই আমি একটা শেকড় তোমাদের দিলাম, এই একটা শেকড় দিলাম, যদি সাপটা আমায় কামড়ে দেয়, খেলা দেখানোর সময় যদি সাপটা আমাকে কামড়ে দেয়, যে জায়গায় কামড়াবে সে জায়গায় এই শেকড়টা 3 বার বুলিয়ে দেবে। তা 3 বার বুলিয়ে দেওয়ার পরেও যদি প্রাণ ফিরে না পায়, এই সাপটা যেখানে কামড়াবে ওই জায়গায় কিন্তু মুখ দিয়ে বিষ তুলতে হবে। কি হলো, পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। বেশ, যখন পারবে বলছো তখন আমি সাপের খেলা দেখাচ্ছি, কিন্তু তোমাদের যা বললাম মনে রাখবে। হ্যাঁ এবার তাহলে আমি সাপের খেলা দেখাই। মায়ের একটু উলুধ্বনি দেবে, নিতাই গৌর হরি বল হরি বল।
বাঁশি বাজায়ো না ও হে কালা চাঁদ আজ রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না ও বাঁশি বাজায়ো না বাঁশি বাজায়ো না বাঁশি বাজায়ো না ও হে কালা চাঁদ আজ রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না ও বাঁশি বাজায়ো না ও হে কালা চাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না ও মা নম 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 মাগো নম বিষ্ণু হরি বাঁশি রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না মাগো নম 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 মাগো নম বিষ্ণু হরি বাঁশি বাজায়ো না ও হে কালা চাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না মাগো তোমার কৃপায় আমি দেশে দেশে ঘুরি বাঁশি বাজায়ো না ও হে কালা চাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না আবার এত বলি বেদিয়া সব নাচাতে লাগিল 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 আরে এত বলি বেদিয়া সব নাচাতে লাগিল বাজায়ো না রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না ও হে কালা চাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না আবার এত বলি বেদিয়া সব নাচাতে লাগিল এত বলি বাজিয়া সব নাচাতে লাগিল আজ নাচাইতে নাচাইতে অধরে দংশন করিল নাচাইতে নাচাইতে অধরে দংশন করিল বাঁশি বাজায়ো না ও হে কালা চাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না এবার যখন সাপের খেলা বেদিয়া দেখাচ্ছি সেই সাপ খেলা দেখাতে দেখাতে মা সেই সাপটা বেদিয়াকে কামড়ে দিয়েছে। তা বেদিয়াকে যখন কামড়েছে যে শেকড় বেদিয়া দিয়েছিল সখীগণ কি করেছে সেই শেকড়টা 3 বার বুলিয়ে দিয়েছে, কিন্তু 3 বার বোলানোর পরেও বেদিয়ার প্রাণ ফিরে পেল না। বেদিয়া যখন প্রাণ ফিরে পেল না তখন সখীগণ বলছে রায় ওরে আমরা তো সেই শেকড় 3 বার বুলিয়ে দিলাম, তা বেদিয়া তো বলেছিল শেকড় বোলানোর পরেও যদি প্রাণ ফিরে না পাই মুখ দিয়ে বিষ তুলতে হবে। তা এক কাজ কর রায়, ওরা বলি তুই এবার বেদিয়ার দেহে বিষটা একটু তুলে দে। তোমার রাধারানীকে যখন এই কথা বলেছে রাধারানী বলছে দেখ দেখ ললিতা দেখ সাপটা কত দুষ্ট। তা বেদিয়ার দেহে এত জায়গা থাকতে কামড়াবার আর কি জায়গা পেল না, কামড়াবার আর কি জায়গা পেল না সখী কামড়াবার আর কি জায়গা পেল না, কামড়াবার আর কি জায়গা পেল না আমি পরপুরুষের বদনে কেমনে বদন দেব, আমি পরপুরুষের বদনে কেমনে বদন দেব বাঁশি বাজায়ো না ও হে কালা চাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপার বাঁশি বাজায়ো না। তা বেদিয়ার মুখে সাপটা কামড়ে দিয়েছে মা। সখীগণ বলছে যা রায় তুই তোর মুখ দিয়ে এবার বিষটা তুলে নে। তা রাধারানী কি করেছে সখীগণের কথা মতো আজ সেই বেদিয়ার দেহে বিষ তুলতে যাচ্ছে। আমার রাধারানী চলেছে বেদিয়ার দেহে বিষ তুলতে। আজ এত বলি রাধারানী মুখেতে মুখ দিল, এত বলি রাধারানী মুখেতে মুখ দিল, এত বলি রাধারানী মুখেতে মুখ দিল, এত বলি রাধারানী মুখেতে মুখ দিল কৃষ্ণয়ঙ্গের গন্ধ রাধারানী যে পাইল, কৃষ্ণয়ঙ্গের গন্ধ রাধারানী যে পাইল, রঙের গন্ধ রাধা জানিতে পারিল। বাঁশি বাজায়ো না ও হে কালা চাঁদ আজ রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপাদ বাঁশি বাজায়ো না, বাঁশি বাজায়ো না ও হে কালা চাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া ছোপাদ বাঁশি বাজায়ো না। আবার মুখেতে না আসে বিষ অমৃত আসিল, মুখেতে না আসে বিষ অমৃত
আসিল মুখেতে না আসে বিষ অমৃত আসিল আমার মুখেতে না আসে বিষ অমৃত আসিল বাঁশি বাজায়ও না ওহে কালা চাঁদ রমণী ভোলাবার নাকি পাতিয়াছো কান বাঁশি বাজায়ও না বাঁশি বাজায়ও না ওহে কালা চাঁদ রমণী ভোলাবার নাকি পাতিয়াছো কান বাঁশি বাজায়ও না। এবার রাধারানী বেদিয়ার দেহে বিষ তুলছে। ওমা বেরিয়ার দেহে বিষ তুলছে, ওদিকে সখীগণ তখন চিন্তা করছে, বলে হ্যাঁ রে এতখানি বেলা হয়ে গেল, কই রাই তো এখনো ফিরে এলো না, চল তো সেই যে বেরিয়ার দেহে বিষ তুলতে গেল এখনো তো ফিরে এলো না, তা আমরা গিয়ে একবার দেখে আসি চল। তাই সখীগণ মিলে ওমা গিয়ে কি দেখছে, ললিতা বিশাখা সখীগণ গিয়ে কি দেখছে না শ্রীমতী রাধারানী আমার আজ প্রাণবধূকে চিনতে পেরে প্রাণবধূর বদনে বদন দিয়ে বসে আছে। হরি বল। সখীগণ গিয়ে দেখছি আজ বদনে বদন দিয়া, তখন হিয়া পড়ো হিয়া নিতাই গৌর হরি। বদনে বদন দিয়া হিয়া পড়ো হিয়া, বলি আর আখি তারা ফেরাইতে না রে গো, তারা আর আখি ফেরাইতে না রে। ও গো আর আখি ফেরাইতে না রে গো, আর আখি ফেরাইতে না রে। সখীগণ গিয়ে দেখছে রাধারানী আমার প্রাণবধূকে চিনতে পেরে আজ বদনে বদন দিয়ে বসে আছে। তা দেখে ললিতা বলছে, এই রাই শোন শোন রাই, একেবারে দাদা রে দাদা রে দাদা রে দাদা একেবারে দাদা রে দাদা রে, একেবারে দাদা রে দাদা রে, যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে, যুগল দর্শন করি দাদা রে দাদা রে, যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে, দর্শন করি দাদা রে দাদা রে, যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে, যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে। তাই সখীগণের কথা মতো আবার গোবিন্দ শ্রীমতী রাধারানীকে আজ বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছে। তা গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়ালেন। মা চলুন সকলে মিলে আমরাও রাধা গোবিন্দকে যুগলে করব, দুটি বাহু তুলে প্রেম সে বলো রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। দুহু দহে মিলল বাহু পসারি, দুহু সুখে মাতল সব নর নারী। দুহু দহে মিলল বাহু পসারি, দুহু সুখে মাতল সব নর নারী। দুহু দহে মিলল বাহু পসারি, দুহু সুখে মাতল সব নর নারী। দুহু মুখ চন্দন কি দিব তুলনা, দুহু মুখ চন্দন কি দিব তুলনা, দুহু মুখ চন্দন কি দিব তুলনা, দুহু মুখ চন্দন কি দিব তুলনা। ওই কান মোর কত জিনিরাই কাঁচা সোনা, কান মোর কত জিনিরাই কাঁচা সোনা, কান মোর কত জিনিরাই কাঁচা সোনা। চন্দন কি দিব তুলনা, মুখ চন্দন কি দিব তুলনা, কানমর কত জিনিরাই কাঁচা সোনা, কানমর কত জিনিরাই কাঁচা সোনা, ওই কানমর কত জিনিরাই কাঁচা সোনা, কানমর কত জিনিরাই কাঁচা সোনা। রাধে রাধে জয় জয় রাধে রাধে, রাধে রাধে জয় জয় রাধে রাধে, বলো রাধে রাধে জয় জয় রাধে রাধে, 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 বলো রাধে রাধে জয় জয় রাধে রাধে, রাধে রাধে জয় জয় রাধে রাধে, বলো রাধে রাধে জয় জয় রাধে
আচ্ছা চলুন রাধারানীর একটু ভজন গান গাইবো, সবাই মিলে একটু আনন্দ করবো, কেমন? মায়ের একটু নৃত্য করতে হবে, হাত তুলে সবাই বাহু তুলি। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের সুপ্রিয়া।